বিভিন্ন জায়গাতে পাখির ছবি তুলতে গিয়ে যখন কোনো মাঠের মধ্য দিয়ে গেছি, তখন কোনো সময় সুরেলা গান গাওয়া এক পাখির দেখা পেয়েছি। সাধারণত আমাদের লোকালয়ে এদের ঘুরতে দেখা যায় না। লোকালয় থেকে একটু দূরে কোনো চাষের ক্ষেত, ফাঁকা মাঠের মধ্যে এদের দেখা পাওয়া যায়। কখনো বিকেলের দিকে দেখেছি ধুলোর মধ্যে ডানাকে ঝাটকাতে। এইভাবে এদের ধুলোর মধ্যে ধুলো স্থান করতে দেখেছি। আবার কখনো দেখেছি আকাশের সুরেলা গানের সুরে পাখা মেলে গান করতে। মনে হতো কেউ যেন ওদের সুতোয় ঝুলিয়ে পুতুলের কোনো প্রদর্শনী করছে। যাই হোক, আমি এতক্ষণ ধরে যে পাখির কথা বোঝানোর চেষ্টা করছিলাম তা হলো, ইংরেজিতে সবাই তাকে বলে থাকে বেঙ্গল বুশলার্ক। বাংলাতে অনেক নামে এই পাখি পরিচিত। ছবি তুলতে গিয়ে দেখেছি সাধারণ স্থানীয় লোকেরা এদেরকে বলতো ঘাস চড়ে। আবার অনেকে বলে বাংলা ভরত পাখি বা বাংলা ঝাড় ভরত। এই পাখির বৈজ্ঞানিক নাম হলো মিরাফ্রা অ্যাসামিকা। এই পাখিকে দেখতে অনেকটা চড়াই বা বাবুই পাখির মতো। এদের সাথে পার্থক্য ধরা খুবই মুশকিল, তবে পার্থক্য তো থাকবেই। যারা পাখি নিয়ে চর্চা করেন তারাই এদের ভালোভাবে শনাক্ত করতে পারবেন। এদের দেখে শনাক্তকরণ তখনই সম্ভব যখন আমরা এদের পা ও লেজের দিকে দৃষ্টি দেব, কারণ এদের পা চড়াই বা বাবুই পাখির তুলনায় অনেকটাই লম্বা হয়ে থাকে এবং এই পাখির লেজের দিকে অংশ অনেকটাই ছোট। এই পাখির দৈর্ঘ্য 15 থেকে 16 সেন্টিমিটার। এদের স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম, তবু এদের মধ্যে সামান্য পার্থক্য থাকে। তবে আমাদের পক্ষে পার্থক্য ধরা খুবই কঠিন কাজ। এদের মাথা, ঘাড়, পিঠ ও লেজের অংশ হলুদাভ পাটকেল রঙের ওপর কালচে রঙের চওড়া বুটিক থাকে। এদের বুক, পেট ও লেজের তলা হলুদাভ ধূসর রঙের সাথে লালচে রঙের একটা আভা থাকে। ঠোঁট হালকা হলুদ, কিন্তু মনে হবে যেন পোড়া মাটির একটা আভা আছে। চোখ লালচে বাদামি রঙের এবং পা ও পায়ের আঙুল হলদেটে বর্ণের হয়। এদের কিছু কিছু স্বভাব সবাইকে বেশ অবাক করে দেয়। বিকেলবেলাতে এরা ধুলোর মধ্যে বসে এদের পাখনা দুটি ঝটকাতে থাকে। এই দৃশ্য খুবই মনোহর এবং ডানা ঝটকানো অনেকক্ষণ ধরে চলে। এইভাবেই এরা ধুলোর মধ্যে স্নান করে, এদের দেহকে পরিষ্কার করে ফেলে। আবার কখনো কখনো দেখেছি আকাশে দুটি ডানা মেলে একই জায়গাতে থেকে কিছুক্ষণ ধরে এরা সুরেলা স্বরে গান করে এবং অতি দ্রুত জায়গা পরিবর্তন করে অন্য জায়গাতে একইভাবে তারা সুরেলা স্বরে গান করতে থাকে। এই দৃশ্য যারা একবার দেখবেন তাদের বারবার এই দৃশ্য দেখতে ইচ্ছা করবে। মনে হবে আকাশের অদৃশ্য কোনো জায়গা থেকে কেউ আড়াল থেকে সুতো দিয়ে তাদেরকে নাচাচ্ছে। অনেকটা যেন সেই পুতুল নাচের ক্রিয়ার মতো। ভারী মনোরম এই দৃশ্য। যারা সামনে থেকে পাখির এই কীর্তিকলাপ দেখেছেন তারাই এর বর্ণনা ভালোভাবে করতে পারবেন। যখন এরা মাঠ ও ক্ষেতে চড়ে বেড়ায় তখন সেখান থেকে তারা তাদের বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ করে। এদের খাদ্য তালিকার মধ্যে আছে ছোট পোকামাকড়, কীটপতঙ্গ, ধান, কচি ঘাসের ডগা ও ঘাসের দানা ইত্যাদি। এদের প্রজননের সময় হলো মার্চ মাস থেকে আগস্ট মাসের মধ্যে। এরা সাধারণত বাসা তৈরি করে ঘাসবন ও নলবনের কাছাকাছি অঞ্চলে। এই পাখি তাদের বাসা বানাতে গিয়ে যে সমস্ত উপকরণ সংগ্রহ করে সেগুলি হলো শুকনো ঘাস ও লতাপাতা, শুকনো ধান গাছের পাতা, খড়কুটো ইত্যাদি। প্রজননকালে এরা তাদের বানানো বাসাতে 2 থেকে 3টি ডিম পাড়ে। সেই ডিম ফুটে বাচ্চা হতে পায় 10 থেকে 13 দিন সময় লেগে যায়। সেই বাচ্চা পাখি উঠতে শেখে সপ্তাহ 2 এর মধ্যে।